আসসালামু আলাইকুম। দরুদকাবাসী সৈয়দপুর 5 নং ওয়ার্ডে পড়ে আছে আপনাদের মা, অথচ খোঁজ খবর নিতেছে না। পাড়া প্রতিবেশী হয়েও কতটা কষ্ট লাগতেছে জানেন। সোর খলিফা থেকে চলে আসলাম আপনাদের সৈয়দপুর। আরে ভাই, পাড়া প্রতিবেশী একটু খোঁজ খবর নিয়ে অন্তত পক্ষে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরিবারটার পাশে আসেন। উনি আজ প্রায় 4 মাস যাবৎ লিভার ক্যান্সারে ভুগতেছেন। 1 মাস যাবৎ বিছনায় পড়ে আছেন। নাই ছেলে সন্তান দেখার মতো কোনো পরিবেশ নাই। একটা বোন তার সংসার ফালিয়ে রেখে ফুফুর খেজমত করতেছে। এমন একটা মাস কোন মহিলা সংসার ফালিয়ে রেখে ফুফুর খেজমত করতে পারবে? আমার বউ হলে কি আমি দিতাম? আপনার কি লাগে? ফুফুর স্যার, আমার ফুফুর জন্য আজকে 1 মাস পরিমাণ 1 মাস ধরে আমি তার খেজমত করতে আছি। আমার ফুফুর কোনো ছেলে আছে 2টা, কিন্তু মেয়ে নাই। এর জন্য আমার ফুফু সব সময় আমার স্মরণ করতো। আমি নিজের সংসার ফালাইয়াছি, আমার ফুফুর পিছনে পড়ে রয়েছি। ভাই, আপনাদের যদি দয়া মায়া লাগে তাহলে আমার ফুফুর জন্য কিছু সাহায্য করিয়েন। তো অনেক অসহায়, তারা দেখার মতো এমন কোনো লোক নাই। জি স্যার। কি বলবো বলেন, আমাদের ওই রকম সামর্থ্য নাই যে পরিবারটাকে 1 ডালা টাকা দিয়ে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করা। মূল হাতিয়ার আপনারা, মূল অস্ত্রদাতা আপনারা। আপনারা ভিডিওটা শেয়ার করেন অন্তত পক্ষে। আরে ভাই, একটা মানবিক কাজের আমি মনে করি শেয়ার করলেও সওয়াব আছে। আজ পর্যন্ত যত মানবিক কাজ করতেছি প্রত্যেকটা ফ্যামিলির ফোন নম্বর দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? যদি পরিবারটার সাথে যোগাযোগ করেন অন্তত পক্ষে একটা সান্ত্বনা পায়। যদি ফোন দিয়ে আউল বাউল কথা বলেন, মিথ্যা ধোঁকাবাজি, একটা পরিবার অসহায় আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে, হাত পাতেছে, এর ভিতরেও বিভিন্ন কথাবার্তা আপনারা বলেন। ওনার পুত্রবধূ চলে গেছেন ওনার এই অবস্থা দেখে। তাহলে জাতিটা কতটা নির্লজ্জ হইলে একটা মেয়ে শ্বশুর বাড়ি শাশুড়ি অসুস্থ দেখে মেয়ে যায় বাবার বাড়ি ওঠে। আমি মনে করি ওই গার্ডিয়ানগুলা নির্লজ্জ গার্ডিয়ান, ওই গার্ডিয়ানগুলা দাজ্জাল ফ্যামিলি। আমি মনে করি ওই ফ্যামিলিগুলা, যে ফ্যামিলিগুলা অসুস্থ থাকাকালীন মেয়ে ওই শাশুড়ি ফালায়া চলে আসে। যে যেখান থেকে দেখতেছেন ফ্যামিলির জন্য 10 টাকা 5 টাকা করে হলো অন্তত পক্ষে দেন। একটা মা যদি আপনার জীবিত থাকতো, যারা মরে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে, ওই ফ্যামিলির উদ্দেশ্যে কথাটা বলা। একটা মা জীবিত থাকলে লক্ষ লক্ষ টাকা জায়গা জমিন অর্থ সম্পদ বিক্রি করে হলো মা ট্রিটমেন্ট করতেন। ওইটা চিন্তাধারা করে হলো এই মার দিকে একটু কেয়ার দেন। 10 টাকা 5 টাকা যা পারেন, এই আপনাদের 10-5 টাকায় হতে পারে ওনার চিকিৎসা ব্যবস্থা। বেশি কথা বলতেছি না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।